إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الإخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি নাম আর রাজ্জাক আর রাজিক। আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আর রাজিক এই নামটা বেশি শোনা যায় না, কিন্তু এই নামটা কোরআনুল কারীমের ভিতরে লুকিয়ে আছে। অনুবাদের সমস্যার কারণে আমাদের নজরে পড়ে নাই। এই কারণে আবারও বলছি, বাংলা ভাষার যে অনুবাদগুলো হচ্ছে সেখান থেকে বোঝা কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিভাবে পরিচয়টা তুলে ধরছেন। আর আর রাজ্জাক এই নামটা অনেক পরিচিত এবং আমরা সবাই এটা শুনে এসেছি। তো অনুবাদের ক্ষেত্রে ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় উভয় ভাষাতেই এই রিজক অর্থাৎ আর রাজ্জাক এটার অনুবাদ যদি আমরা রিজিক দাতা করি তাহলে সবচেয়ে বেশি ভালো। এটা ইংরেজিতে যেমন বলা হয়েছে রিজক, কথাটার অর্থ বলা হয়েছে প্রভিশন, আরেক জায়গায় বলা হয়েছে সাস্টেনেন্স। এটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দাতা, যে রিজক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, সেই অর্থে প্রভিশনের অর্থ দ্বারায় জীবন যাপনের জন্য যে খাদ্য মজুদ আছে, মানে খাদ্য সামগ্রী যেটা গুদামজাত করা হয়েছে ভবিষ্যতে ব্যবহার করার জন্য, প্রভিশন প্রোভাইড হচ্ছে, যোগান দেওয়া হচ্ছে। আর সাস্টেনেন্স এর অর্থ দ্বারায় হচ্ছে পুষ্টি সাধন, মানে শরীরের পুষ্টি সাধন, নারিশমেন্ট বলা যায়, এবং তার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলোকে দেওয়াই হচ্ছে এই নামের দিকে ইঙ্গিত করছে। অথচ রিজক এই কথাটা অনেক ব্যাপক। সুতরাং আজকে থেকে আমরা যেটা শিখব সেটি হচ্ছে রিজক এর কোনো বাংলা অনুবাদ নাই, এর কোনো ইংরেজি অনুবাদও নাই। বলা হয় প্রভিশন, বলা হয় সাস্টেইনার, এটি কোনোটাই সঠিক অনুবাদের কাছাকাছি পৌঁছাতে পারে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছু অনুবাদে বলা হয়েছে যে আর রাজ্জাক অর্থ সকলের জীবিকা দাতা, আর আর রাজিক এর অর্থ হচ্ছে উত্তম জীবিকা দাতা। এটা ঠিক নয়। সুতরাং আসুন আমরা আগে দেখে নেই যে এটা কোরআনুল কারীমের ভিতরে কিভাবে লুকিয়ে আছে। আমরা দেখি যে কোরআনুল কারীমের ভিতরে যে কোনো শব্দ বহুবচনের ভিতরে লুকিয়ে থাকে। অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, এই যে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে আর রাজিকুন মান হুম রাজিকুন, অর্থাৎ এই যে রিজিক দাতা এটা প্লুরাল, বহুবচন ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দেখুন এখানে কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করলেও ওয়াল্লাহু খায়রুর রাজ্জাকিন
এভাবে বলেন নাই। অর্থাৎ রাযিক আরো আছে, রাযিক অনেকগুলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বোত্তম রাযিক। এভাবে আপনি অনুবাদে পাবেন না। অনুবাদে লেখা হয়েছে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, কিন্তু এই যে খাইর এই কথাটা কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে এসেছে। আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ যে তারা ষড়যন্ত্র করছে, আল্লাহও একটি কৌশল নিচ্ছেন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। এটা অনুবাদ করা হয় নাই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার ক্ষেত্রে এটি মানায় না। এই কারণে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কৌশলবিদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কৌশল নিচ্ছেন, কিন্তু আল আল মাকর এটা আল্লাহর নাম নয়, অথচ বলা হচ্ছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খিদা মাকর এটার মানে আরবি ভাষায় কুরআনুল কারীমে ষড়যন্ত্র অপকৌশল বোঝায়, কিন্তু এখানে কৌশল হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খায়রুল ফাসিলিন, অর্থাৎ আল্লাহ হচ্ছেন উত্তম ফয়সালাকারী। খায়রুল ফাতিহিন একই অর্থ, ফয়সালাকারী। খায়রুল হাকিমিন আল্লাহ হচ্ছেন উত্তম বিচারক। খায়রুল গাফিরিন যে ক্ষমাশীলদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ক্ষমাশীল। খায়রুল মুনজিলিন যে আল্লাহ হচ্ছেন উত্তম অবতারণাকারী, যে অবতরণ করে কোথাও থামে। খায়রুল ওয়ারিসিন যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন তার বৃদ্ধ বয়সে বৃদ্ধা স্ত্রীকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান কামনা করেছিলেন, তখন তিনি এইভাবেই দোয়া করেছিলেন যে আপনি সন্তান দেন অথবা নাই দেন, আমার রিসালাতের, আমার নবুয়তের উত্তরাধিকার সেটা আপনিই হচ্ছেন সবচেয়ে বড় উত্তরাধিকার। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তার এই যে দাওয়া, এই যে ইবাদা এবং তার যে পরিচয়, তার যে দিন, এটা দুনিয়াতে কিভাবে কন্টিনিউ করবে। খায়রুল ওয়ারিসিন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খায়রুন নাসিরিন, যেমন খায়রুর রাহিমিন, এইভাবে। তাহলে এই শব্দগুলোর ভিতরে খায়রুন নাসিরিন তার মানে নাসির যে সাহায্য করে এরকম আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন উত্তম সাহায্যকারী। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5টি জায়গায় যিকরুল্লাহ তাআলা নাফসাহু আন্নাহু খায়রুর রাযিকিন ফি খামসাতুল মাওয়াদি'। সূরা মাইদা আয়াত নাম্বার 114, সূরা আল হজ আয়াত নাম্বার 58, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 72, সূরা সাবা আয়াত নাম্বার 39, সূরা জুমআ আয়াত নাম্বার 11। এই সবগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন যে আল্লাহ হচ্ছেন যে অন্যান্য যে রিজিক দাতা আছে তারা থাকতে পারে, সুতরাং এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকের জন্য ব্যবহার করেছেন। সুতরাং এই নামটুকু ব্যবহার করেন নাই আর রাযিক এই অর্থে নয়, বরঞ্চ কর্মবাচ্যে নামটুকু ব্যবহার হয়েছে। কর্মবাচ্যে যে এই কাজটা করে অন্য, এই কারণে কর্মবাচক থেকে যদি নাম হয়ে থাকে সেটা রাযিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র এবং পরিপূর্ণ আর রাজ্জাক আর রাযিক। এখানে বহু বচনে খায়রুর রাযিকিন। তাহলে আমরা আগে দেখে নেই যে যে দুই ধরনের রিজক, একটি হচ্ছে রিজকুল ইবাদ, আরেকটি হচ্ছে রিজকুল্লাহি তাআলা। আল্লাহ রিজিক দিচ্ছেন
এবং তার বান্দাও কাউকে না কাউকে রিজিক দিচ্ছেন। এটা আমরা এখন একটু দেখব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা আপনাদের সামনে যে 5টি জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খায়রুর রাজিকিন, এই আয়াতগুলো বলে নিচ্ছি। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, সূরা জুমআ। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, সূরা আল মাইদা। ওয়া ইন্নাল্লাহা লাহু খায়রুর রাজিকিন, সূরা আল হজ। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাজিকিন। যে তোমরা ব্যয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জায়গায় তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দিবেন, বদল করে বেশি দিবেন, সুতরাং তোমরা খরচ করো। ওয়া হুয়া খায়রুর রাজিকিন, তিনি হচ্ছেন রিজিক দাতাদের, সব রিজিক দাতাদের চেয়ে উত্তম রিজিক দাতা। আম তাসআলুহুম খারজান ফাখরুজুন রাব্বিকা খায়রু ওয়া হুয়া খায়রুর রাজিকিন, সূরা আল মুমিনুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কি তাদের কাছে কিছু চাচ্ছ? তোমার জন্য তোমার রব যা দিয়েছেন সেটাই ভালো, তিনি হচ্ছেন অন্যান্য রিজিক দাতা, সমস্ত রিজিক দাতার থেকে উত্তম রিজিক দাতা। তাহলে আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে আর রাজিক এই শব্দটা আসলে এটার এক বচন, রাজিকিন বহু বচন। তাহলে এক বচন হচ্ছে রাজিক, কিন্তু এক বচনে শব্দটা কুরআনুল কারীমে নাই, বহু বচনে আছে, কিন্তু অর্থ সেটা কি ইঙ্গিত করে। আশা করি বুঝতে পেরেছেন। আর হাদিসের ভিতরে এই শব্দটা পাওয়া যায়। হাদিসের ভিতরে আমরা যদি একটি সহিহ হাদিস দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাম আর রাজিক সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটুকু এসেছে সুনান আবি দাউদ, নাম্বার হচ্ছে 3451, ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদ আহমদ, মিশকাত ইত্যাদি। তো এখানে যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আর রাজিক সেটা হাদিসের ভিতরে ফুটে উঠেছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال غلا سعر على عهد النبي صلى الله عليه وسلم, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার সময় দ্রব্যমূল্যে অনেক বেশি হয়ে গিয়েছিল, অনেক মুদ্রাস্ফীতি, অনেক দাম বেড়ে গিয়েছিল জিনিসপত্রের। তখন যেহেতু দাম বেড়ে গেছে, এখন এই জিনিসগুলোর দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিভিন্ন ভাষায় তারা আরজ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাইর লানা, যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য একটা মূল্য নির্ধারণ করে দেন। তখন তিনি সাথে সাথে বলেছিলেন ফাকাল ইন্নাল্লাহা হুয়াল মুসাইয়ির, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আল মুসাইয়ির। মুসাইয়ির সাইর মানে হচ্ছে দাম, মানে তিনি কেনা বেচার দামকে মানে নির্ধারণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামটুকু, আরেকটি নাম আল মুসাইয়ির। তো এখানে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ লাউ সাআরতা, আপনি যদি দামটাকে ফিক্সড করে দিতেন, আপনি যদি দ্রব্যমূল্যের যে মূল্যমান নির্ধারণ করে দিতেন, তাহলে আমাদের ভালো হতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইন্নাল্লাহা হুয়াল খালিক, আল্লাহ হচ্ছেন আল খালিক, আল কাবিদু, তিনি হচ্ছেন এই যে রিজিককে সংকুচিত করে দেন, আল বাসিতু, তিনি রিজিককে প্রশস্ত করে দেন।
তাহলে রিজিক জিনিসটার দুইটা মানে মানে দিক পাওয়া গেল। একটি হচ্ছে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দেন, এবং রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করেন। আর রাজিক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা হুয়াল খালিকু আল কাবিদু আল বাসিতু আর রাজিকু আল মুসাইয়ির ওয়া ইন্নী লা আরজু আন আলকাল্লাহা ওয়া লা ইয়াতলুবুনি আহাদুন বিমাজলিমাতিন যালামতাহা ইয়াহা ফি দামিন ওয়ালা মালিন। যে এটি আরেকটি রিওয়ায়াতে এসেছে যে আল মুসাইয়িরু আল কাবিদু আল বাসিতু আর রাজিকু, এই হাদিসের ভিতরে এই শব্দটা এসেছে আর রাজিক। আর কোরআনে এসেছে হলো কোরআনুল কারীমে আয়াতে কারিমার ভিতরে এসেছে বহু বচনে, আর এক বচনে এক্স্যাক্টলি শব্দটুকু এসেছে হাদিসের ভিতরে আর রাজিক। ইন্নী লা আরজু আন আলকা রাব্বি, যখন আল্লাহ সুবহানাহু, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যখন দেখা করব, ওয়ালাইসা আহাদুন মিনকুম, তোমাদের ভিতরে কেউ যেন মানে মানে না আসে, ইয়াতলুবুনি, অভিযোগ করে, তলব না করে, বিমাজলুমাতিন ফি দামিন ওয়ালা মালিন, যে আমি তার মানে মানে সম্পদ অথবা তার রক্ত নিয়ে কোনো জুলুম করেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝাতে চেয়েছেন এই হাদিসের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রাজিক। এখন এই রাজিক কথাটা সরাসরি কিন্তু মানে রিজিক দাতা বুঝায় না। এটা কি বুঝায় একটু কষ্ট করে শিখে নিন। ওয়ালিহাযা তাজিদু মা'না রাজিক ফি কিতাব তাফসীর, এটার চারটি অর্থ করা হয়েছে। আর-সুলতান, এটি হচ্ছে বাদশা, ওয়াস-সাইয়্যিদ, এটি হচ্ছে এক সাইয়্যিদ নেতা, ওয়াল-ওয়ালাদ অর্থাৎ পিতা, এবং আল-কারিবুল গানি অর্থাৎ ধনী প্রতিবেশী। অর্থাৎ এখানে আর রাজিক অর্থাৎ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুলতান, তিনি হচ্ছেন বাদশা। তার যে ব্যবস্থাপনা, এখানে তিনি দ্রব্যমূল্যের উঠানামা এবং এটা কমে যাবে বেড়ে যাবে, এটি মানুষের জন্য মানে বাজার মূল্যটাকে এভাবে তিনি মানে কম বেশি করে রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের ভেতর। তাহলে আর রাজিক কথাটার অর্থ কিন্তু রিজিক দাতা নয়, যদিও শব্দে সমান। এটি হচ্ছে একটি শিক্ষা। আরেকটি হচ্ছে আর রাজিক, আরেকটি অর্থ হচ্ছে যে এক বচনে যে তিনি রিজিক দেন, কিন্তু সেই অর্থে কোরআনুল কারীমে আসে নাই। কোরআনুল কারীমে যেভাবে এসেছে ওয়াকাদ ওয়ারাদা ইসমুল্লাহি রাজ্জাক মাওদি'আল কোরআনুল কারীম قال الله تعالى إن الله هو الرزاق ذو القوة المتين, সূরা যারিয়াত এখানে এসেছে। তাহলে এখানে হচ্ছে আর রাজ্জাক। তো আর রাজ্জাক এই কথাটা হচ্ছে ফাআল, অর্থাৎ ইস্তিমরার হয়েছে, যে রিজিক শুধু একবারই যিনি দিচ্ছেন না, বারবার দিচ্ছেন, ইস্তিমরার। ফাআল, ফাআল থেকে ফাআল অর্থাৎ আরবি গ্রামার অনুযায়ী যেটি বারবার ঘটতে থাকে, ইস্তিমরার হচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম আছে, যেমন আল গাফফার, যে তিনি শুধু আল গাফির, ক্ষমা করেন তাই নয়, বরঞ্চ তিনি ক্ষমা করতেই থাকেন। আল ওয়াহ্হাব, তিনি উপহার দেন, কিন্তু তিনি উপহার দিতেই থাকেন। আর তাওয়াব, তিনি ক্ষমা করেন, তওবাকে কবুল করেন, কিন্তু তওবা কবুল করতেই থাকেন। আল খাল্লাক, তিনি সৃষ্টি করেন নতুন করে,
কোনো কিছু উৎস ছাড়াই, এবং বারবার সেটি করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রাজ্জাক, অর্থাৎ তিনি বারবার সেটা করছেন, আর রাজ্জাক। তাহলে আর রাজ্জাক হচ্ছে রিজিককে তিনি দিচ্ছেন। এখন রিজিক জিনিসটা কি, এটা আমাদের বিরাট একটি ভুল। এই যে জীবিকা দাতা ভাষাগতভাবে যখন আমরা বলি জীবিকা দাতা, তো জীবিকা দ্বারাই হচ্ছে প্রফেশন, পেশা, অর্থাৎ টাকা পয়সা। আবার আরেকটি রিজিক বললে বোঝানো যায় যে খাবার দাবার, শুধু খাদ্যটা বলা অনেকটা ভালো। এই জীবিকা ওটা মানে কম ভালো। তার থেকে এই জীবিকা দাতা, খাদ্যদাতা, পুষ্টিদাতা, খাদ্য মজুদকারী, এই ধরনের নাম ইংরেজি বাংলা কোনোটাই সঠিক নয়। প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নাম দেখে এই যে বাংলা অনুবাদ পড়ে নিজেকে সর্বনাশ ডেকে আনবেন না। জীবিকা দাতা এগুলো বলবেন না, কেননা এটি হচ্ছে একটি অর্থ। রিজিক বলতে কি বোঝায়? রিজিক বলতে অনেক কিছু বোঝায়। রিজিক বলতে শুধু খাবার বোঝায় না, রিজিক বলতে বোঝায় হেভেন থেকে যেগুলো আসছে, বৃষ্টি আসছে, বাতাস আসছে, আলো আসছে, ইত্যাদি যেগুলো আমাদের কাছে আসছে। আবার ভূমি থেকে যেগুলো উৎপাদন হচ্ছে। তো আমরা আগের কথায় ফিরে যাচ্ছি, ওই যে হাদিসটা, যে হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর রাজিক বলার পরে বলা হয়েছে মুসাইয়ির, অর্থাৎ দ্রব্যমূল্যের এই যে নির্ধারণ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়ন্ত্রণ করেন পরোক্ষভাবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুক্ত বাজার অর্থনীতিতে তিনি একটি মত দিয়েছেন যে এই যে দ্রব্যমূল্য, সেটাকে তিনি নির্ধারণ করে দিলে এতে ব্যবসায়ীদের হয়তো ক্ষতি হতো, অথবা বাজার নষ্ট হয়ে যেত, বাজারের বহমান অর্থনীতির অনেক ধরনের ক্ষতি হতে পারত বলে অনেক মুহাদ্দিসরা বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্বটুকু নিতে চান নাই। তিনি বলেছেন যে আল্লাহ হচ্ছেন মুসাইয়ির, যে এই যে জিনিসপত্রের দাম ওঠানামা করে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই নিয়ন্ত্রণ রয়েছে। কেননা রিজক এরকমই একটি বিষয়। আমরা যখন রিজক বলবো, এটাকে বাংলা ভাষায় আমাদের বাংলাদেশে আমরা রিজক বলি। প্রিয় শ্রোতা, আপনারা সবসময় রিজক বলবেন, অন্য কিছু বলবেন না, কেননা অন্য কিছু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আর রাজ্জাক হিসাবে যেগুলো তিনি দেন সেটাকে ছোট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছোট করে ফেলি। তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীমা কমে যায়, মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই কারণে আমরা বিস্তারিতভাবে এগুলো শিখবো বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটি রিজিকের বিষয়ে, যে দ্রব্যমূল্য যেরকম উঠানামা করে মুসাইয়ির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কোন স্কলার বলেছেন যে আল মুসাইয়ির আল্লাহর নাম নয়, কোন স্কলার বলেছেন, এবং কিছু স্কলার বলেছেন যে এটি আল্লাহর নাম মুসাইয়ির। যে আমাদের যে বাংলাতে যে বইটা আছে যে মহান আল্লাহর নাম এবং গুণাবলী, সেখানে আমাদের ভাই শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আল মুসাইয়িরকে আল্লাহর নাম হিসেবে রেখেছেন। যদিও কোন স্কলার বলেছেন যে এটি নাম হিসাবে ধরা যাবে না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটি আল্লাহর একটি নাম, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। শেখ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনিও বলেছেন যে এটি একটি নাম, অর্থাৎ মূল্য নির্ধারণ করা, আল মুসাইয়ির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দা দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বাজার মূল্য এবং বাজারের যে দর, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। উঠানামা যেটা করছে, কম বেশি হচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার নিয়ন্ত্রণের ভিতরে রেখেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক, এই জিনিসটাকেও
উঠানামার ভিতরে রেখেছেন। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফি রিজকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রিজিকের ক্ষেত্রে তোমাদের ভেতরে কিছু মানুষকে প্রাধান্য দিয়েছি, মানে কিছু লোককে তিনি রিজিক বেশি দিয়েছেন আর কাউকে কম দিয়েছেন। তাহলে এই যে রিজিক কম বেশি দেওয়া হচ্ছে, বন্টন করা হচ্ছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বন্টন করেন। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফি রিজকি। তাহলে আমরা এখানে জিনিসটা পেয়ে যাচ্ছি সূরা আন-নাহল আয়াত নাম্বার ৭১। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা যুখরুফ এখানে তিনি বলেছেন যে যে আল্লাহর রহমত এটা কে বন্টন করে? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম, আমরাই তো এই রহমাকে বন্টন করে দেই। মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবনে যে জীবিকা মাঈশা, তাহলে জীবিকা হচ্ছে মাঈশা, এটা রিজক, রিজকের একটি পার্ট, একটি অংশ হচ্ছে মাঈশা, জীবিকা। তাহলে এই রিজিককে রিজিক বলাই উত্তম। আজকে থেকে সঠিক হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহা চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে পরিচয় দিয়েছে সেটা সেভাবে জানার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আল্লাহকে ছোট করা হয়ে যায়। মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দুহুম ওয়া ফাওকা বা'দিন দারাজাতিন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনে কাউকে জীবিকা বন্টন করে দিই, তাদের ভিতরে কাউকে অন্যজনের থেকে মর্যাদায় উন্নত করি, কাউকে তার অধীনস্থ করে দেই। লা ইয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেমন তারা সঞ্চয় করতে পারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে মাঈশা মানে জীবিকা, তাহলে জীবিকা দাতা হিসাবে জীবিকা রিজকের একটি অংশ। সমস্ত জীবিকা রিজকের একটা পার্ট। এর মানে এই নয় যে জীবিকা মানে রিজক, যে খরচ করে টাকা পয়সা সেটাকেও রিস্ক বলা হচ্ছে। জান্নাত এটাকেও রিস্ক বলা হচ্ছে। তারপরে আমরা আরো দেখব যে মানুষের মানে ইন্টেলেক্ট, এই যে মানুষের মনন, মানুষের বুদ্ধিমত্তা, এটাও এক ধরনের রিস্ক। তাহলে রিস্ক এই কথাটা অত্যন্ত ব্যাপক, এটাকে ছোট করা যাবে না। মাঈশা এটাই হচ্ছে মানে জীবন জীবিকা, এই অর্থে এটি শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে যে হাদিসের মাধ্যমে একটি নাম প্রতিষ্ঠিত হচ্ছে, যেটি হচ্ছে আর রাজিক। আর রাজিক এটা প্রতিষ্ঠিত হলো, আর বহু বচনে আমরা সেখান থেকে ইঙ্গিত পেলাম যে রাজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক তিনি দেন মাখলুকের ভিতরেও, তিনি মানে মানে আমাদের যে মানুষের ভিতরেও কেউ এই শব্দটা এই কর্মটা করে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রাজ্জাক তিনি বারবার দিচ্ছেন অথবা তিনি রাজিক, সেই ক্ষেত্রে এই রিজক কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে এটা একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। শুধু হইচই করে বই পড়লে অনুবাদ পড়লে কিছুই শেখা যাবে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন যে ওয়ালাকিন্না আকসারান নাসা লা ইয়ালামুন, এই রিজিক সম্পর্কে বলেছেন যে অধিকাংশ মানুষ এই বিষয়ে কিছুই জানে না। কেননা আমাদের ধারণাই নাই যে কাউকে বেশি টাকা পয়সা দেখলো সবাই ধারণা করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা, তিনি হজ করেন,
আবার যাকাত আদায় করেন, নামাজ পড়েন, তার অনেক টাকা পয়সা, ছেলে মেয়ে বেশি, সুতরাং সে হচ্ছে উত্তম রিজিক সে পেয়েছে। আপনি কি করে জানলেন? এগুলো এই কারণেই রিজিক সম্পর্কে এই শুধু যে বিভিন্ন দিক রয়েছে সেই সম্পর্কে কোনো জ্ঞান যে মানুষের নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আয়াতে কারিমায় সূরা সাবা সেখানে বলে দিয়েছেন স্পষ্ট করে যে আল্লাহু কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে আপনি বলে দিন যে আমার রব রিজিককে প্রশস্ত করে যাকে খুশি তাকে, ওয়ায়াকদিরু এবং তিনি পরিমিত করেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, যে অধিকাংশ মানুষ সেটা জানে না। অধিকাংশ মানুষের ভিতরে মুসলমানও হবে, মুসলমান এই যে আমরা অর্থই বুঝি না, আন্তাজেই এই খাবার খাওয়ার সময় তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় বলি যে শুধু রিস্ক রিস্ক, আর যখন চাকরি বাকরি আসে সেটাকেও রিস্ক বলি, কিন্তু বুদ্ধিমত্তাকে রিস্ক বলি না। তারপরে ইমান, আমাদের যে ধর্মীয় জ্ঞান, তারপরে আমাদের যে সুন্দর একটা মন আছে যেটা দিয়ে আমরা একে অন্যকে ভালোবাসি, যেটা দিয়ে আমরা অনুভূতি প্রকাশ করি, সে মননকে যে রিজিক বলি না। তারপরে যে বুদ্ধি আছে যেটা দিয়ে আমরা ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, প্রকৌশলী হচ্ছি, মানে নানান ধরনের বিজ্ঞানী হচ্ছি, সেটা যে একটা রিস্ক সেটা আমরা জানি না। সুতরাং রিস্ক একটি ব্যাপক বিশাল বিস্তৃত বিষয়, যার মধ্যে কোনো মানুষের এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু অন্তর্ভুক্ত। এটা অর্থ সম্পদ খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে সময়ও রয়েছে, জ্ঞান রয়েছে, শক্তি রয়েছে, স্বাস্থ্য রয়েছে। আমাদের বেঁচে থাকতে, টিকে থাকতে যা কিছু প্রয়োজন, অক্সিজেন থেকে শুরু করে আবাস ভূমি, বাড়ি গাড়ি, সমস্ত কিছু যে মাধ্যমগুলো সব কিছু হচ্ছে রিস্কের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা এটা বুঝি না। আর উল্টা পাল্টা কথা বলা আমরা খুব উস্তাদ, আন্তাজেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই সেটাই আমরা বলে দিচ্ছি আল্লাহর নামে, আর জিনিসটা শেখার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের ক্ষেত্রে যেটি আমরা দেখব যে এই রিজক প্রথমে আমাদেরকে জানতে হবে, আর রিজকু মাকতুব, মানুষের রিজক হচ্ছে মানে লিখিত হয়েছে, এটা এটা একদম রিটেন। তাহলে এটি হচ্ছে যে মাখলুকের রিজকের সাথে এর একটা পার্থক্য, যে আমরা যখন জন্ম নেই তখনই হাদিসে এসেছে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতিনি উম্মিহি 40 ইয়াওমান, তোমরা প্রত্যেকেই তোমাদের মায়ের পেটে 40 দিন এর জন্য মানে জমে থাকো। সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকা, যে তার মিসলা যালিক মানে আর আবার 40 দিন আলাকা হিসাবে, সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগা, তারপরে আরো 40 দিন মুদগা হিসাবে তোমরা থাকো। তাহলে 3টা 40 পার হলে 120 দিন পার হয়ে যাওয়ার পর সুম্মা ইউরসালু মালাকা, একটা মালাক, একটি ফেরেশতা, মালাকাল আরহাম, জরায়ুর ফেরেশতা, ফায়ানফাখু ফি রূহি, এবং রূহা যে সে রূহ ফুঁকে দেয়, ওয়ায়ুমারু বিআরবা'a কালিমাত, 4টি কথা সে আদেশ করে, ইউমারু বিআরবা, 4টি আদেশ করে। তাহলে ফেরেশতা আদেশও করে, প্রথমে ফু দেয়, তারপরে সে আদেশ করে। আদেশের ভিতরে 4টি কথা, যে আরবা কালিমাত বি কিতাব, এবং এটা লিখিত হয়। তাহলে 4টি জিনিসের আদেশ করে এবং এটি লিখে থাকে। 1 নম্বরই হচ্ছে রিজকহি, তার রিজক, ওয়া আজালি, তার জীবন, মানে তার জীবনের কতটুকু সময় সে বাঁচবে, ওয়া আমালি, তার কর্মকাণ্ড কি হবে,
ওয়া শাকিউন আও সাঈদুন, সে কি জাহান্নামী হবে চিরদুঃখী, অর্থাৎ অথবা সে বেহেশতে যাবে চিরসুখী। এভাবে চারটি জিনিস লেখা থাকে। এটি হচ্ছে, তাহলে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজকের কথা বলছেন, এটি কোনো খাবার আর ওই মানে মিষ্টি অথবা জিলাপি নয়। এটি হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেটা ফেরেশতা লিখে থাকে। তাহলে এটা শুধু জীবিকা হবে কি কেন? এটি অনেক কিছু। সুতরাং সেটাকে রিজক বলাই উত্তম। রিজকের বাংলা অনুবাদ রিজক, এর কোনো অনুবাদ নাই। সুবহানাল্লাহ। রিজকুন মাকতুব মুকাদ্দিরু বিআসবাবাহু, আর এটা একটি মাধ্যমে কানেক্টেড, অর্থাৎ রিস্ক আল্লাহ নির্ধারিত করেছে, কিন্তু সেই জিনিসগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো একটা মাধ্যমে আমাদের কাছে আসে। কোনো একটা জিনিসের মাধ্যমে, বস্তু অথবা বিষয় অথবা সময়, কোনো একটা কিছুর মাধ্যমে সেটা আমাদের কাছে আসে। এটি অটোমেটিক নাজিল হয় না। নাজিল হতে পারে, তাও রহমা যদি আসে তাহলে নাজিল হবে। মানে আল্লাহ যদি রহমা করে তাহলে এটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমা অথবা তার দয়া অথবা যে কোনো দৃশ্য অদৃশ্য মাধ্যম ছাড়া এটা অর্জন করা যায় না। আরেকটি বিষয় হচ্ছে লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, যে এটা এই রিজিক বাড়েও না কমেও না। রিজিকটা তাহলে ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। তাহলে রিজিকের যে বিষয়গুলো, বাস্তুর রিজক, অর্থাৎ রিজিক যে বেড়ে যায়, ইয়াপসিতু এর অর্থটা কি? তাহলে যে বেড়ে যাচ্ছে, এটার অর্থ হচ্ছে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তাওসিআউ ওয়া কাসরাতি, অর্থাৎ এক্সপ্যান্ডেড এবং প্রচুর, মানে রিজিকটা প্রাচুর্য বেড়ে যাওয়া আর প্রশস্ততা বেড়ে যাওয়া, এটা বোঝায়। ওয়াকিলা, এবং বলা হয়ে থাকে বারাকা ফিহি, এবং এটার ভিতরে যেন বারাকা থাকে, এটাই ইয়াবসুতুর রিজক। কিন্তু জিনিসটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা এটাও একটা রিজকের সাথে দেখতে পাচ্ছি যে এটা কানেক্টেড, যে এটি একটি কর্ম এবং মানে কোনো সাবাবের সাথে এটি জড়িত। এখন আমরা দেখব যে রিজকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজক আর মানুষের ভিতরে যে রিজকের যারা দিয়ে থাকে, এটার প্রমাণ কি? এটি মুক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি বলেছেন, যে এটা মানে এই নয় যে মাখলুকের ভিতরে, মানুষের ভিতরে কেউ এই শব্দটা, এই কর্মটা রিজক ব্যবহার করতে পারবে না, তা নয়। এটি বলা হয়ে থাকে যেমন রিজকুল ইবাদ। তাহলে দুই ধরনের রিজক নিয়ে আমরা এখন আলোচনা করছি। রিজকুল ইবাদ, রিজকুল্লাহি তাআলা, এর ভিতরে পার্থক্য কি? মা ফারকু বাইনা রিজকুল ইবাদ, রিজকুল্লাহি তাআলা। রিজকুল ইবাদ অর্থাৎ বান্দা যে অন্য একজন আরেকজনকে রিজক দেয়, সেটাও কিন্তু দিতে পারে। এখানে এত অবাক হওয়ার কিছু নাই, তার দলিল দেখতে হবে। যদি থাকে তাহলেই এটা ব্যবহার করা যাবে। এটার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিচ্ছেন সূরা বাকারা আয়াত নাম্বার 233, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করার জন্য যে আয়াতটা এসেছে সূরা বাকারা 233, সেখানে ব্রেস্ট ফিডিং এর বিনিময়ে মানে স্বামীকে অর্থাৎ পিতাকে, মানে সন্তানের পিতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সন্তানের মা, যে মাতা জন্মদাত্রী, তারকে যেন সে রিজিক দেয়, অর্থাৎ ভরণ পোষণ যেন দেয়। কোরআন এখানে আল্লাহ রিজিক শব্দটা বান্দার জন্য ব্যবহার করেছেন, যে সন্তানের পিতা সন্তানের মাকে রিজিক দিবে, অর্থাৎ ভরণ পোষণ করবে। তাহলে এটা একটা দিক। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না, সূরা
বাকারা 233। তাহলে আমরা পেলাম যে রিজক এই কাজটুকু বান্দাও করে থাকে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকদাতা। মানুষের ভিতরেও রিজিক দিচ্ছে, কিন্তু সবচেয়ে উত্তম খায়র হচ্ছে আল্লাহ। তারপরে আরেকটি দলিল পাওয়া যাচ্ছে সূরা আন-নিসা আয়াত নাম্বার 5, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকহুম ফীমা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলান মা'রুফা। যে যাদের বুদ্ধিমত্তা কম, যারা ইন্টেলেকচুয়ালি ডেফিসিট চ্যালেঞ্জড, তাদের কাছে তোমরা তোমাদের সম্পদগুলোকে দিও না। তাহলে তারা যে সকল সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাতী জাআলা লাকুম কিয়ামান, যেগুলো তোমাদেরকে স্থায়ীভাবে দেওয়া হয়েছিল, সেগুলো থেকে তোমরা ওই কম বুদ্ধি সম্পন্ন লোকদের কাছে তোমাদের সম্পদগুলো দিও না। তাহলে কি করবে? তারা সম্পদটাকে নষ্ট করে ফেলবে। মানে মাথায় বুদ্ধি নাই, বুদ্ধি শুদ্ধি নাই, এরকম কাউকে টাকা পয়সা দিলে তো সে নষ্ট করে ফেলবে। তাহলে তাদের কাছে টাকা দিও না, বরঞ্চ কি করো, ওয়ারযুকহুম ফিহা, ওই টাকা পয়সা দিয়ে তাদেরকে তুমি খাবার দাবার দাও, তাদেরকে তুমি রিজিক দাও। তাহলে মানুষ ওই সুফাহা, যাদের বুদ্ধি কম, তাদেরকে রিজিক দিতে বলছে কাকে? যারা বুদ্ধি সম্পন্ন, ইন্টেলেক্ট, তাদেরকে বলছে তোমরা তাদেরকে রিজিক দাও, তাদেরকে খাওয়াও, পড়াও, ভরণ পোষণ করো। তাহলে এখানে পাওয়া যাচ্ছে আরেকটি দলিল। তারপরে আমরা পাচ্ছি সূরা আন-নিসা আয়াত নাম্বার 8, যে যখন সম্পদের মিরাস বন্টন হয়, তখন যদি কেউ উপস্থিত থাকে, মানে গরিব, নিকট আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকেও তুমি কিছু সম্পদ থেকে টাকা পয়সা দাও। তাহলে এখানে রিজিক বলতে বোঝাচ্ছে টাকা পয়সা। তাহলে রিজিক শুধু খাবার নয়, বরঞ্চ টাকা পয়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া ইযা হাদারাল কিসমাতা, যখন বন্টন হয়, তখন যারা উপস্থিত থাকে, উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনু ফারযুকহুম মিনহু, সেখান থেকে তাদেরকে রিজিক দাও, অর্থাৎ তাদেরকেও কিছু সম্পদ দাও। তাহলে আমরা পেলাম যে মানুষও মানুষকে রিজিক দেয়। যেমন আমরা বলি যে উনি আমাকে একটি চাকরি জোগাড় করে দিয়েছেন, তাহলে এটা আমাকে একটি রিজিক দিল, এটাই অর্থ হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের সাথে তার রিজিকের পার্থক্য রয়েছে। এখন আসুন আমরা জেনে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে রিজিকের কথাটা বলছেন, তার ভিতরে বান্দার রিজিকের পার্থক্যটা কি? একটা পার্থক্য তো আমরা দেখলাম যে এটি অধিকাংশ মানুষ ভুল বুঝেছে, এটি একটি পার্থক্য। আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক, আল্লাহ তাআলা হুয়া রাজ্জাক লিল খালকিল আজমাইন, সমস্ত প্রাণী, যাদের প্রাণ আছে, মানে যাদেরকে তিনি ক্রিয়েশন, সৃষ্টি করেছেন, সবার জন্য তিনি রিজিক প্রদান করেন। ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে দৃশ্য অদৃশ্য সমস্ত মাইক্রো ম্যাক্রো সমস্ত জীব এর অন্তর্ভুক্ত। ফি কুল্লি ওয়াক্ত, এবং প্রত্যেকটি সময়, ওয়াফি আইয়ে মাকান, এবং যে কোনো জায়গায় সেই রিজিকটা দেওয়া হয়। সেই এই রিজিকের সাথে মানুষের সেই রিজিকের কোনো তুলনা হয় না। তাহলে আরেকটি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের জন্য খুবই একটি জরুরি একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কখনো রিজিক বন্ধ করেন না। আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে সংকুচিত করে দেন, সংকুচিত করেন, কিন্তু তিনি কিন্তু বন্ধ করেন না। কোনো আয়াত পাওয়া যাবে না, কারণ বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াকফুর রিজক, এটা নাই। অথবা তিনি শেষ করে দেন, ও নিহায়াতুর রিজক, এটাও কোথাও নাই, হাদিসেও নাই, কোরআনুল কারীমেও নাই। কিছু কিছু জাল হাদিস পাওয়া যায়, এটা করলে রিজিক বন্ধ হয়ে যায়, এই সাবধান। এই ধরনের কথা মুখ থেকে কখনো যদি বের করেন,
কিছু কিছু কথা আছে আমাদের সমাজে প্রচলিত, রিজিক বন্ধ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে এত বড় গুনাহ হবে, এটাকে বলা হয় ইফতারা আলাল্লাহ, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে বন্ধ করেন না, এটা মানুষের রিজিক বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রিজিক কখনো বন্ধ হয়। এটি একটি পার্থক্য। প্রথম পার্থক্য কি? রিজকুল্লাহি তাআলা লা ইয়ানফিদু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক কখনো নিঃশেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল আয়াত নাম্বার 96, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে যেগুলো আছে, যে সম্পদ আছে, যা কিছু আছে, ইয়ানফাদু, সেটা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে তা হলো চিরস্থায়ী। আল্লাহর খাজানা কখনো বন্ধ হবে না, এটি থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন যে রিজিক দিচ্ছেন, বিভিন্ন ভাবে দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, তাতে তার খাজানা যে সেটা একটুও কমে না। তাহলে আমরা এটা একটি জিনিস দেখতে পেলাম, বান্দার রিজকুল ইবাদ, রিজকুল্লাহি তাআলার একটি পার্থক্য। দুই নম্বর পার্থক্য হচ্ছে রিজকুল্লাহ তাআলা লা ইয়াকতু আনিল কাফির ওয়াল ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক এটি মানে কাফের এবং অবাধ্য ফাজির কারোর জন্য এটি বন্ধ হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি এমন ভাবে রিজক দিয়ে থাকেন, সবার জন্য রিজক দিয়ে থাকেন। ওয়াসিআ কুল্লা খালক রিজকাহু ফাহুয়া ইয়ারযুকুল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফের সবাইকে রিজক দেয়। তাহলে বন্ধ যদি করতো তাহলে মুসলমানদের তো দূরের কথা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটা মুসলমানকে বলছেন এটা করবেন না, এই কি আসরের নামাজের পরে ঘর ঝাড় দিবেন না, এই রিজিক বন্ধ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কি মানে অশ্লীল এবং মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে কিছু জাল হাদিস আর আমাদের বাংলাদেশের কিছু বইপত্র। সেখান থেকে সাবধান থাকতে হবে, আন্তাজে কথা বলবেন না। এবং কাউকে যে আল্লাহ তার জন্য খাবার দাবার চাকরি বন্ধ করে দেয়, এটাও আপনি বলতে পারেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিয়ন্ত্রণ করেন। আপনি কিভাবে অন্যকে অভিশাপ দেওয়ার সময় এই কথাটা বলেন যে তার চাকরিটা যেন না থাকে, সে যেন কোনো খাবার না পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে রিজিক দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। রিজকুল ওয়ালি ওয়াল আদু, তিনি বন্ধুকেও দিচ্ছেন এবং শত্রুকেও দিচ্ছেন। রিজকুল কাবিয়্যু ওয়াদ দাঈফ, তিনি মানে রুগ্নকেও শক্তিশালীকেও দিচ্ছেন, যে রুগ্ন অসুস্থ তাকে দিচ্ছেন। রিজকুল গানি ওয়াল ফাকির, ফকিরকেও দিচ্ছেন এবং গরিবকেও দিচ্ছেন। তার রিজিক থেকে কেউ বঞ্চিত হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেরদেরকে রিজিক দেন, এটার প্রমাণগুলো আমরা এখন জেনে নেই। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি এত দিচ্ছেন, এই দুনিয়ার জীবনে দিতেই আছেন। সুতরাং তিনি রিজক, মানে এই জিনিসটা অনেক জটিল, আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রিজিক কিন্তু খাবার নয়, ওই মিষ্টি পোটলা নয়, আর কাপড় চাপড়ই নয়, টাকা পয়সা নয়, বরঞ্চ সামগ্রিক জীবন ধারণের জন্য যা কিছু দরকার সবকিছু হচ্ছে রিজক। আর এই সবকিছুই আল্লাহ সবাইকেই দেন, সুবহানাল্লাহ, সবাইকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারাতে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিন সামারাতি মিন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনারা সবাই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন খালিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা এবং তার মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে তাযীম, সে বিষয়ে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই শহরের কথার জন্য দোয়া করলেন, তো দোয়া করতে গিয়ে তিনি এমন কথা বলে ফেললেন
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে মানে আরেক দোয়ায় বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুমিন কাফের নির্বিশেষে সবাইকে যেন অন্তর্ভুক্ত করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার এই দোয়া মুশরিক এবং জালিমদের জন্য নয়। ওই দোয়াটা ছিল নেতৃত্ব লাভের দোয়া। কিন্তু যখন নিরাপত্তা রিজিকের কথাটা বললেন, ভালো করে লক্ষ্য করুন, নেতৃত্ব লাভের জন্য যে দোয়াটা করেছিলেন, যে রিসালা, আল্লাহর যে তাওহীদ, তার যে রিসালা, সেটা যেন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে যান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে সংশোধন করে দিয়ে বলেছিলেন যে আপনার এই দোয়া মানে জালিম এবং মুশরিকদের জন্য নয়। তো তখন তিনি ধরে নিয়েছিলেন যে রিজকের ক্ষেত্রে হয়তো তাই হবে। এই কারণে তিনি বলে ফেললেন যে রব্বি রব্বি জাআল হাযাল বালাদ, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপদ করুন। এর অধিবাসীর ভিতরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং শেষ দিনের প্রতি ঈমান এনেছে তাদেরকে শুধু ফলমূল দিন। সুবহানাল্লাহ। মিন সামারাতিন মিন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আর যারা আখিরাতে বিশ্বাস করে তাদেরকে শুধু ফল ফলাদি রিজিক আপনি দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন ওয়াকালা ওয়ামান কাফারা, যদিও তারা কাফের, ফাউমাত্তিউহু কালিলা, যদিও তারা কাফের তবুও আমি তাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করার জন্য রিজক দিয়েই যাব। ফাউমাত্তিউহু কালিলা, রিজক শুধু যে কাফেরদেরকে দিবে শুধু তাই নয়, বরঞ্চ সেটাকে উপভোগ করার জন্য, এনজয় করার জন্য সামর্থ্যও দিবে। আমরা এর বাস্তবতা দেখতে পাচ্ছি যে যারা মুসলিম নয়, অমুসলিম দেশগুলোতে, যেমন উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যে সকল দেশে মুসলিম নাই, অমুসলিম জনগোষ্ঠী, তাদের ভিতরে জীবন উপকরণ রিজকের ছড়াছড়ি এবং সেটাকে তারা ভোগ করছে, উপভোগ করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রিজক দেন, শুধু দেনই না বরঞ্চ যারা কাফের তাদেরকে এটাকে উপভোগ করারও ক্ষমতা দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে যারা মুসলিম নয়, যারা খ্রিস্টান, ইহুদি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি পুত্র নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিচ্ছে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধৈর্য ধরেছেন যে এটার কোনো প্রতিশোধ তিনি নেন না। এই জন্য হাদিসের ভিতরে এসেছে মা আহাদুন আসবারা আলা আদান, যে তোমাদের কেউই কষ্ট পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো মানে ধৈর্যশীল কেউ নও। ইয়াসমাউহু মিনাল্লাহি তাআলা, মা আহাদুন আসবারা আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শুনে, সে শুনেও যে সবর করে। খ্রিস্টান ইহুদির কথা বাদই দিন, আমরা আল্লাহ সম্পর্কে না জেনে যা খুশি তাই বলি। আস্তাগফিরুল্লাহ আযীম। কি আছে উপরওয়ালা, উপরওয়ালা একজন আছে। বাংলাদেশে একটা ট্রেডিশন শুরু হয়েছে উপরওয়ালা, আমি জানি না এটা কারা শুরু করেছে। কতগুলো এই অধর্ম হিন্দু মানুষের লেখা পড়ে মুসলমান কখনো এই কথা বলতে পারে না। উপরওয়ালার অর্থ কি? আল্লাহ। তো আমরা আল্লাহ সম্পর্কে এমন এমন কথা বলি, যেমন রিস্ক সম্পর্কে না জেনেই কিছু বলে ফেললাম যে রিস্ক বন্ধ হয়ে যাবে। তাহলে এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহ্য করেন না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরেছেন, যেমন ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে ধৈর্য ধরেছেন। ইয়াসমাউ মিনাল্লাহি তাআলা ইন্নাহুম ইয়াজআলুনা লাহু নিদ্দান, তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেছে। অনেকেই মুসলমানদের ভিতরে যেমন মসজিদে দেখা যায় আল্লাহ মুহাম্মদ কাছাকাছি। যে কিছুদিন আগে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা সে বলছে কি যে বাবা শাহজালাল যেন তার দোয়াটা কবুল করে।
অর্থাৎ আল্লাহর দোয়া কবুল করেন। আর সিলেট শহরে একটা লোক আছে কবরের ভিতরে শুয়ে, আদৌ ওই কবরে আছে কিনা আল্লাহই ভালো জানে, তিনিও নাকি দোয়া কবুল করেন। তাহলে এরকম আল্লাহর সমকক্ষ যারা সৃষ্টি করছে, তারা তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরেছেন, এটা আল্লাহ শুনছে। আপনারা মিডিয়ায় দেখতে পাবেন যে ওই রাজনৈতিক নেতা এই কথাটা কিন্তু তিনি বলেছে, আমি নিজে শুনেছি। তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হচ্ছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছে এবং করেই চলছে আমাদের সমাজে অনেক মুসলমান। তাদের কাছে শাফাআত চাচ্ছে, যেটা আল্লাহর কাছে চেতে হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গিয়ে চাচ্ছে। তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তারা যেগুলো বলছে, এবং ওয়ায়াজআলুনা লাহু ওয়ালাদান, এবং যারা আল্লাহর পুত্র নির্ধারণ করেছে, ওয়াহুয়া মা যালিক, এবং তার সাথে মানে করেছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম ওয়া ইউতিহিম, তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন এবং তাদেরকে খাবার দিচ্ছেন। তাহলে খাবার রিজিকের একটা বিরাট বিষয় নয়, যদি হতো তাহলে খাবারের কথাটা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেন। এটি রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 2804। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিচ্ছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু শোনার পরেও তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, ইয়ারযুকুহুম। আপনারা দেখতে পাচ্ছেন যারা মাজারপন্থী তাদের কত খাবার দাবার, বিরিয়ানি পোলাও তো বাংলাদেশে ওরাই বেশি খাচ্ছে, কাচ্চি বিরিয়ানিটা তো ওরাই বেশি পাচ্ছে। এবং যারা এই ধরনের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে অন্য কাউকে শরীক করে দোয়া খায়ের করছে, ইবাদতের মতো কিছু একটা করছে, বাদ্য বাজনা বাজছে, তারা বেশি মজা করছে, ফুর্তি করছে। এটা হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে খ্রিস্টান ইহুদি পাশ্চাত্য তারা যে এতগুলো রিজিক পাচ্ছে সেটা তো পাবেই, কেননা আল্লাহই তো বলে দিয়েছেন ওমান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, আল্লাহর কালিলা অল্প সময়েই তার উপভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর এই অল্প সময়েও দেখছি যে কত বেশি, মানে এই যে পাশ্চাত্যের মানে প্রাচুর্য, এটা যে কবে শুরু হয়েছে আমার ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই, কিন্তু এটা তো অনেক দিন ধরেই চলছে, এখনো চলছে। কবে এটা শেষ হবে আল্লাহই ভালো জানে। কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে যে ইউআফিহিম ওয়া ইউতিহিম, তাহলে সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ দান করছেন তাদেরকে, খাবারও দান করছেন। তো সুখ স্বাচ্ছন্দ্য এবং খাবার এটাও রিজকের একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা আয়াত নম্বর 20, কুল্লা নুমিদ্দু হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাহু রাব্বিকা মাহযুরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে রিজিক দিচ্ছেন সেখান থেকে তিনি তাদেরকেও দিচ্ছেন। নুমিদ্দু নুতি মিনাদ দুনিয়া, এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে হাউলাই, যে দুইটি হাউলা, ওদেরকেও তাদেরকেও, অর্থাৎ মুমিন আল বিররা আল ফাজির, পাপী এবং নেককার, সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। মিন আতাই রাব্বিক, আপনার প্রভুর আতা মানে দান থেকে তিনি দিয়ে যাচ্ছেন, প্রশস্ত করেছেন, বাড়িয়ে দিচ্ছেন, যোগান দিচ্ছেন। ওমা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, যে তোমার রবের আতা মানে দান, সেটা অবারিত, সেটা অনেক বেশি, এটার কোনো মানে অনেক বড় ব্যাপক, এটি কেটে যাচ্ছে না, মানে বন্ধ হয়ে যাচ্ছে না, সংকীর্ণ হয়ে যাচ্ছে না। রিজকুল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষের রিজক যে মানুষ একে অন্যকে দেয় সেটা হচ্ছে দুনিয়ার জীবনে, কিন্তু আল্লাহর রিজক হচ্ছে দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এর বড় রিজক হচ্ছে জান্নাহ, যে জান্নাহ যেটা, এটা আল্লাহ বলেছেন
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকা। তাহলে জান্নাত নিজেই একটা রিজক, আর এখানে বিভিন্ন ফল ফলাদি এবং অনেক জিনিস মানে তাদেরকে দেওয়া হবে সে জান্নাতে, যেগুলো আমরা পাবো সেটা আপনারা অনেকেই জানেন। তো সবকিছু হচ্ছে রিজক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজক দিচ্ছেন, এটা মানুষ জন্তু জানোয়ারকে হয়তো গৃহপালিত জন্তু জানোয়ারকে হয়তো কিছুটা রিজক দিতে পারে, ভরণ পোষণ, কিন্তু সামগ্রিকভাবে জন্তু জানোয়ারকে দিতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে রিজক আল্লাহ সমস্ত ভূমির উপরে চরণশীল সমস্ত জীবকে, প্রাণীকে দিচ্ছেন। আর তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এবং লিখে রেখেছেন। শুধু যে দিচ্ছেন তা নয়, বরঞ্চ তারা এই রিজকটা কোথায় পাচ্ছে। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। মুস্তাকার মানে হচ্ছে জমিনের অবস্থান, স্থায়ী অবস্থান, যেখানে তারা থাকে, হ্যাঁ, সেই জায়গায় তার খবরও তিনি রাখেন। মুস্তাওদাআর অর্থ হচ্ছে যে মায়ের পেটে রিজিক পৌঁছানো হচ্ছে, অথবা মানুষ যেখানে মৃত্যুবরণ করবে, যে জায়গায় মারা যাবে, সেই জায়গাটা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু, তিনি জানেন। ওয়া কুল্লি ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটি জিনিস ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে। ওয়া কাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, যে অধিকাংশ প্রাণী যারা খাবার রিজক বহন করতে পারে না, কিন্তু আল্লাহ তাদেরকে রিজিক দেন এবং তোমাদেরকেও দেন। তাহলে রিজিক জিনিসটা হচ্ছে মানে আল্লাহ, আমরা যেটা রিজক অন্যকে দান করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্ট জিনিস, মাখলুক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন যে এগুলো আমরা তৈরি করতে পারি না, আমরা সেটাকে কুল লিল্লাহু খালিকু কুল্লি শাই, এগুলো আমরা তৈরি করতে পারি না, বরঞ্চ আল্লাহ আমাদেরকে দেন। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির কথা বলেছেন, পানি একটি রিজক। তাহলে এই পানিটা আসছে কোত্থেকে? হেভেন থেকে। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানিটা পান করো, তোমরা কি জানো, দেখেছো এই পানিটা কোথা থেকে আসছে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন, যে এটা আকাশের মেঘমালা থেকে আমি তো এটা নাজিল করছি পানি হিসাবে। এই রিজক, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রিজকের সাথে আমরা দেখতে পাচ্ছি যে মালিকানা, আল্লাহ যেটাকে রিজক হিসাবে দেন তার পূর্ণ মালিকানাও তিনি দখল রাখেন। আর বান্দা যে রিজকটা দেয় সেটার বান্দা মালিকানা রাখে না। এই কারণে আল্লাহ বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হচ্ছে, মা লা ইয়ামলিকু লাহুম রিজকান মিনাস সামাওয়াতি ওয়াল আরদ শাইআ, যে এগুলোর কোনো কিছুর মালিক কিন্তু তারা নয়। রিজকান মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে রিজক জিনিসটা হেভেন থেকে আসে, আর আসে হচ্ছে পৃথিবী থেকে। তাহলে ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আরেকটি হচ্ছে যে এই রিজকুল্লাহি তাআলা, এটা আল কামাল ওয়াল আযীমা ওয়ার রাহমা, এটি রহমত হিসাবে, আর এটার গুরুত্ব, আল্লাহর রিজক হচ্ছে অনেক ব্যাপক, অনেক বড়, সেটা মানুষের রিজকের সাথে এর কোনো তুলনাই চলে না। এর সাথে রহমা ও এক ধরনের রিজক, রাহমা। সুতরাং রাহমা আমরা যদিও রহম করতেও পারি, কিন্তু আল্লাহর রহমা অনেক ব্যাপক, অনেক বড়। সেই ক্ষেত্রে বৃষ্টি, ফল এবং ঈমান
এবং সুখ জীবন ইত্যাদি সেগুলো রিজকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকেই রিজক দান করেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমরা এখন পর্যায়ক্রমে যে দেখব যে এই যে রিজক এটা কত প্রকার এবং আমাদের এখান থেকে কি জিনিস শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজকের সাথে বান্দার রিজকের আরেকটি পার্থক্য আমরা বলেই আমরা অন্য আলোচনায় চলে যাব, যেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজক দিতেই থাকতেন তাহলে এটা একটা সমস্যা হয়ে যেত। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিল ইবাদিহি, যে আল্লাহ যদি তার বান্দাদের রিজকে বাসাতা করে দিতেন, লাগামহীন করে দিতেন, অনেক রিজক আসতে থাকতো তার বান্দার জন্য, লা বাগাউ ফিল আরদি, তাহলে পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মান ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীরুন। এটা আমরা বাস্তব জীবনেও দেখি যে আমাদের উত্তর আমেরিকায় যাদের টাকা পয়সা বেশি, যারা ধনী হয়ে গিয়েছে, যাদের সম্পদ বেশি, যারা খাচ্ছে ঘুমাচ্ছে, স্বাস্থ্য ভালো, কোনো ধরনের কোনো অভাব নাই, পিজা ডেলিভারি করে না, শুধু ডলার গোনে, তারাই বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রাচুর্য তাদেরকে অবাধ্যতার আশ্রয় নিতে প্ররোচিত করে, যে ধনীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছে সম্পদের ধোঁকায় পড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে রিজিকটা দিতেই থাকুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিকটা তিনি যদি দিতেন তাহলে তারা সীমা লঙ্ঘন করত, এবং কোন জায়গায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি, তাহলে পৃথিবী এরকম ধ্বংস হয়ে যেত। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকটাকে অবারিতভাবে দিয়ে দেন না, কারণ দিলে তারা সীমা লঙ্ঘন করত। তিনি ইচ্ছা মতোই, তিনি বুঝে, তিনি হচ্ছেন আল হাকিম। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, যাকে ইচ্ছা ঠিক পরিমাণ মতোই তিনি দিয়ে থাকেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আসব যে এই যে রিজক, এই রিজকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে কোরআনুল কারীমে তিনি বর্ণনা করেছেন, আমরা সেটা এখন দেখব। যে আর রাজ্জাক এই কথাটার তাহলে অর্থ কি দাঁড়ায়। আমাদের যে কিতাব আমরা অনুসরণ করছি ফিকহুল আসমাউল হুসনা, যেটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু হুয়ার রাজ্জাক আই মুতাকাফফিলু বিআরজিকুল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত বান্দার রিজিকের জন্য তিনি রেসপন্সিবল, দায়িত্বপ্রাপ্ত। আল কাইমু আলা কুল্লি নাফসিন বিমা ইউকিমুহা মিন কুতিহা, যে প্রত্যেকটি প্রাণের জন্য প্রতিদিনের যা দরকার, কুত হচ্ছে ডেইলি ফুড, নারিশমেন্ট, যা দরকার সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণের জন্য তিনি নির্ধারণ করে সেটাকে পরিচালনা করতে তিনি বদ্ধপরিকর, তিনি রেখে দিয়েছেন। যা আমরা কিছু কিছু আয়াতে প্রাণী, মানুষ সবাই এর অন্তর্ভুক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বিগাইরি হিসাব, তিনি এই কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই এটা প্রদান করে থাকেন। আর কারোর জন্য রিজকে প্রশস্ত করেন যাকে খুশি। ওয়া ইয়াকদির ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি সংকুচিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজকটা দিচ্ছেন, এটাকে
দুইভাবে, দুইটা ডাইমেনশন, দুইটা মাত্রায় আপনাকে চিন্তা করতে হবে। এটি শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। আমরা শ্রোতাদের কাছে সেটা তুলে ধরছি যে জাআ তাযকিরু হাযাল রিজক ফিল কোরআনিল কারীম মাকামাইন, যে দুটি মাত্রায় মানে ডাইমেনশনে সেটাকে আপনাদের দেখতে হবে। একটি হচ্ছে মাকাম ও তাফদিলুল ওয়াল ইমতিনান, আরেকটি হচ্ছে ওয়াল মাকাম ও দাওয়াতু ইলা তাআতি ওয়াল খাইরি ওয়াল ইহসান। তাহলে দুইভাবে আমরা এটা দেখতে পাই। একটি হচ্ছে যে ফাদল, তাফদিলু মানে তিনি কারক মানে ফদল করে দিচ্ছেন, রিজিক তো দিচ্ছেন, এই রিজিকটাকে ফদল করে দিচ্ছেন। ফদল মানে হচ্ছে অতিরিক্ত, যা যা আমার দরকার ছিল তার থেকে অতিরিক্ত দিচ্ছেন। ফাদল মানে যেমন উজু করার সময় যে পানিটা অতিরিক্ত থেকে যায় ওটাকে বলা হয় ফাদলুল মা, অতিরিক্ত পানি। ফাদল মানে অতিরিক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেন না, বরঞ্চ অতিরিক্তও দিচ্ছেন। তাহলে অতিরিক্ত পাওয়াটা মানে রিজিকের একটি বিরাট বিষয়। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি কি হচ্ছে ইমতিনান, মান অর্থাৎ অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন, আবার সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, দেখো আমি কিন্তু এটা তোমাকে দিয়েছি। তো সেদিক থেকে এই দৃষ্টিটা আমাদেরকে দিতে হবে বলে স্কলাররা উল্লেখ করেছেন যে এইভাবে এই দৃষ্টিতে মাকামুল একটি মাকাম হচ্ছে আল তাফদিলু ওয়াল ইমতিনান। যারা শিখতে চান তারা ইচ্ছা করলে এটা লিখে রাখতে পারেন যে রিজক এটা শুধু এমন একটি বিষয় যে আর রাজ্জাক যখনই আপনি আল্লাহকে মানবেন তখনই আপনাকে কতগুলো জিনিস মানে মানে বুঝতে হবে যে আল্লাহ কিভাবে এটা দিচ্ছেন, তার সাথে কি কি জিনিস জড়িত হয়ে গেছে অলরেডি। তো সেটা যদি আপনি মানে মানে না জানেন তাহলে আপনার বড় সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে কি ইমতিনান, যে তিনি এটা মনে করায় দিচ্ছেন। আমরা সবাই জানি আল্লাহ হচ্ছেন আল মান্নান। আমরা মান্নান হতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে তোমাকে কিন্তু এটা দিলাম, তাহলে তুমি আল্লাহর বাধ্যতা স্বীকার করো, তার দিকে ফিরে আসো। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিচ্ছেন, কিন্তু যাদেরকে অতিরিক্ত দিচ্ছেন তাদেরকে। আরেকটি হচ্ছে কি মাকাম দাওয়াতু ইলা তাআতি ওয়াল খাইরি ওয়াল ইহসান, যে এটি দিচ্ছেন আরেকটি ডাইমেনশন হচ্ছে যে এটি হচ্ছে আল্লাহর একটি দাওয়া। আল্লাহ ডাকছেন, আহ্বান করছেন যে তোমরা বাধ্য হও এবং খায়ের উত্তম কাজ করো, ইহসান করো। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। যেমন মুসা আলাইহিস সালামের ভিতরে কারুন ছিল সবচেয়ে বেশি সম্পদশালী। কারুন কিন্তু মুশরিক নয়, আমাদের বাংলাদেশি মুসলমানদের মতো যে শিরিক করে এরকম নয়, কিন্তু সে বনি ইসরাইলের একজন নিষ্ঠাবান ইহুদি ছিল। কিন্তু তার সমস্যা একটাই যে তার যে সম্পদ, এই সম্পদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এত সম্পদ কারুনের ছিল, সম্পদ কতটুকু এটার একটা ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, যে কারুন ছিল মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত। সে অধ্যত্ব প্রকাশ করেছিল। তাহলে তার সমস্যা হচ্ছে কি বাগিয়া, সে অবাধ্য মানে অ্যারোগেন্ট, সে সম্পদ খরচ করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ থেকে সে আল্লাহর নৈকট্য খুঁজে না। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিউসবাতি উলিল কুওয়া, তার যে ট্রেজার, তার যে ধন ভান্ডার, সেটার চাবি বহন করা একদল বলবান লোকের পক্ষে ছিল কষ্টসাধ্য। চাবি তো এখন তো রিমোট কন্ট্রোল চাবি আছে,
তো রিমোট কন্ট্রোল চাবি চিন্তা যদি আমরা করি, তাহলে আমাদের এই ছোটখাটো কয়েক মিলিয়ন ডলার মানে একটা আছে, ছোট্ট একটা কোড দিলেই খুলে যায়। আর কারুনের যে গোডাউন, তার যে সম্পদ, এটার চাবি বহন করাই ছিল অনেক কঠিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে কঠিন বলেন, সেটার চিন্তা করলেই আমাদের ভয় পেয়ে যাওয়া উচিত। বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী কতগুলো লোক তার চাবি ক্যারি করতে পারতো না। সম্পদ কত আছে এখন বুঝে নিতে হবে। সেই কারণ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়া ইয ক্বালা লাহু কওমাহু, মানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার আগে তার কওমের লোকরা কারুনকে দাওয়াত দিয়েছিল যে তুমি অহংকার করো না, কেননা লা তাফরাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করছেন যে এই যে সম্পদ, এই সম্পদটা দিয়ে আল্লাহ মনে করিয়ে দিয়ে তার কাছ থেকে আশা করেছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, যে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, সুতরাং সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের অনুসন্ধান করো। তো যাদের রিজিক বেশি দেওয়া হয়েছে তাদের জন্য এই আয়াত প্রযোজ্য, ফাদলুল তুফদিলু, এটা মাকাম অফ তুফদিলু, ইমতিনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছেন, তাহলে সম্পদ দিয়ে, ডলারগুলো দিয়ে আখিরাতকে অনুসন্ধান করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাক মিনাদ দুনিয়া, আর তোমার যে সম্পদ, উত্তর আমেরিকায় গাড়ি বাড়ি, তারপরে টাকা পয়সা, ল্যাবিশ জীবন যাপন, সেগুলিও তুমি ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ তুমি পাবে সেটাও তুমি অগ্রাহ্য করো না, সেটা তুমি পেতেই পারো। এখন আমরা যেহেতু এইখানে থেকে বাসমতি চালের ভাত খাই, সুতরাং চিকন বাসমতি চালের ভাত বাংলাদেশে তেমন পাওয়া যায় না, দুষ্প্রাপ্য বটে, কিন্তু উত্তর আমেরিকায় অনেক সহজলভ্য, আমরা খেতে পাচ্ছি। তো সেটা খাওয়াতে আমাদের কোনো দোষ নাই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তুমি মানুষের সাথে অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তো মানুষের প্রতি ইহসান করো, তো মানুষের দুঃখ কষ্টের টাকা পয়সার কিছু দাও, দান খয়রাত করো, মানুষের প্রতি সম্পদকে কিছুটা শেয়ার করো, এগুলো করো। এগুলো না করলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে তিনি যে অনুগ্রহ করেছেন সেটাকে সে স্মরণ করলো না। তাহলে রিজিকের ক্ষেত্রে যাদের মানে খায়ের ইহসান, এটার জন্য দাওয়াত দেওয়াও আল্লাহর একটি রিজিকের কথাটা উল্লেখ করা একটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার মাধ্যমে মানুষকে ডেকে মনে করিয়ে দিয়ে তাদেরকে বলে দিচ্ছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার শুকরিয়া আদায় করো, অন্য মানুষের প্রতি ইহসান করো। এই হচ্ছে রিজিকের একটি ইউটিলিটি, মুফিদ। এটাও বুঝতে হবে, শিখতে হবে। শুধু রিজিক রিজিক করে মানে মানে পোলাও কোরমা খেলে চলবে না। এর উত্তরে কারুন বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে আমার সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান দ্বারা, ব্যবসা বাণিজ্য করেছি। এটা এই কারণের এই মানসিকতায় আমরা উত্তর আমেরিকায় অনেক সম্পদশালীরা আক্রান্ত। আমরা মনে করি ও আমি ডাক্তার, আমি এই $200,000 পাবো না, তো আপনি পাবেন। ডাক্তার কত বড় অহংকার করছে যে আমি পরীক্ষায় পাশ করেছি, আমি রেসিডেন্সি মানে করেছি, সুতরাং আমি টাকা ইনকাম করব না, আপনি করবেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আমিন। তেমনি যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, যারা হালাল জীবিকা অর্জন করেন, তাদের সবার ভিতরে একটি মানসিকতা কাজ করে যে আমার জ্ঞানের মাধ্যমে আমি এই রিজিক পেয়েছি, অন্ন বস্ত্র বাসস্থান, সুন্দরী স্ত্রী ইত্যাদি। কিন্তু এই কথাটা কে বলেছিল? কারুন বলেছিল যে আমার জ্ঞানের মাধ্যমে আমি পেয়েছি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে রিজিক দিচ্ছেন, সেটাকে স্মরণ করতে হবে। এই এখন রিজিক বলতে কি,
সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের চলে আসে। আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। ফামান আমসালা আউওয়ালা কাওলাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ হিসেবে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে হালাল জিনিসকে রিজিক বলেছেন, আর কি বলেছেন, স্ত্রী এবং গ্র্যান্ড চিলড্রেন এবং সন্তান। তাহলে এই আয়াতে সূরা নাহল আয়াত নাম্বার 52 এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজের স্ত্রী, সন্তান, নাতিপুতি এবং হালাল খাদ্য এই সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বলেছেন। তাহলে আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের প্রজন্ম, এগুলিও আমাদের রিজক। তাহলে রিজক শুধু পোলাও কোরমা নয়, রিজক বাচ্চা কাচ্চা এবং নাতিপুতি এগুলিও রিজক, স্ত্রী সহ, স্বামী সহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বানি আদমকে আমি কাররামনা, সম্মানিত করেছি। তাহলে এখানে এই আয়াতের ব্যাখ্যায় রিজিক হিসাবে যেটা আসে যে মানুষ পোশাক পরিধান করে, মানুষের ইন্টেলেক্ট যেটা মানুষকে দেওয়া হয়েছে, তার মেধা, তার মগজ, তার যে মন, সুন্দর একটা মন আছে, চিন্তা বুদ্ধি করার যে ক্ষমতা আছে, সেটাও একটা রিজক যেটা পশুদের নাই। পশু তাদেরকে সেটা দেওয়া হয় নাই, আর মানুষকে সেটা দেওয়া হয়েছে। তারা পোশাক পরিধান করে না, তারা করতে পারে না। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তাদের সবারই পোশাক ছিল জান্নাতে যখন ছিলেন। তারা যখন দুনিয়াতে আসলো তখন তাদের পোশাকটা খসে পড়লো, কিন্তু পরে তারা পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে দান করেছিলেন, অথবা তাদেরকে পোশাক তৈরি করার প্রয়োজনীয় ইন্টেলেক্ট দান করেছেন, যার মাধ্যমে তারা তাদের মানে হায়াত, তাদের যে ঢেকে রাখা, তাদের যে সম্মান, সেটা তারা রক্ষা করেছিলেন। এটা সমস্ত বনি আদমের জন্য। আমরা যেটা বাংলাদেশের বইপত্রে পড়ি যে মানুষ উলঙ্গ হিসাবে হাজার হাজার বছর রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, মানে ইভলিউশনের ল, সেটা ইসলামিক্যালি সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিবাসের ব্যবস্থা তিনি মানুষের অন্তরে ওহীর মাধ্যমে, অনুপ্রেরণার মাধ্যমে তিনি আগেই ব্যবস্থা করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে খায়রুর রাজিকিন। তিনি বনি আদমকে এইভাবে অসম্মানিত করেন নাই পশু পাখির মতো, যেখানে যেখানে মানে তার মানে সে টয়লেট করবে অথবা মানে মানে সহবাস করবে, যেটা পশুরা করে থাকে। বরঞ্চ মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, তার ভিতরে ইন্টেলেক্ট দিয়েছেন, তার ভিতরে দিয়েছেন পোশাক, তার ভিতরে দিয়েছেন মনন, মগজ ইত্যাদি, অন্তর। আর এই জলে এবং বাররি ওয়াল বাহর, ভূপৃষ্ঠে এবং মানে জল মানে পানিতে তিনি জলযান তৈরি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক সময় হজ করতে গেলে পায়ে হেঁটে উটের উপরে উঠে হজ করতে হতো। এখন উড়োজাহাজে, প্লেনে করে হজ করতে যায়, মুহূর্তের ভিতরে যাওয়া যায়। তাহলে এই যে জলযান, উড়োজাহাজ, প্লেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজক, এবং সেটাকে তৈরি করার জন্য যে বৈজ্ঞানিক ক্ষমতা, ক্যাপাবিলিটি, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগুলি হচ্ছে রিজক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং ফাজের, মুমিন কাফের সবাইকেই দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির দিক থেকে কাফেররা অনেক অগ্রগামী বর্তমান দুনিয়ায়। যারা অমুসলিম তাদের কাছে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, মুসলমানরা পিছিয়ে আছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যাকে খুশি তাকেই দিবেন, সেটা তো বলেছেন। সেটার জন্য ঈমান শর্ত নয়, বরঞ্চ সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরিদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে ইচ্ছা করেন তারই একটি বহিঃপ্রকাশ ঘটছে। আল্লাহু আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সূরাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এগেইন, যে পৃথিবীকে বাসস্থান করে দিয়েছেন, তারপরে আমাদেরকে হেভেন দিয়েছেন উপরে, তারপরে তিনি আমাদেরকে কনফিগারেশন করেছেন, অস্তিত্ব দিয়েছেন সুন্দর করে, এগুলি সবই রিজকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি উল্লেখ করেছেন যে এই যে রিজক, এটি তিনি উল্লেখ করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে এই যে রিজক, এটা যেন মানে আমরা যেন শরীক না করে এই বিষয়টার যেন ক্ষতি না করি। আল্লাহু আল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, যে হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামা দিয়েছেন যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। আমরা সবাই এটা জানি। সেই নিয়ামাগুলো প্রত্যেকই হচ্ছে রিজক। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমু লা বাইউ ফিহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ, সূরা বাকারা। যে এখানে আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। তিনি শুকর আদায় করার জন্য হুকুম করেছেন যে রিজিক তোমরা পাচ্ছ, কিন্তু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো, অর্থাৎ খাবার খেয়ে পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দোয়া করো। এটি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। খাউফুল ফাকর, যে দারিদ্র, পোভার্টি, এটা যেন এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদিগকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমরা তোমাদিগকেও রিজিক দেই এবং তাদেরকেও দেই। সেটি একটি আলোচনা, একটি আয়াত এসে সূরা আল ইসরা আয়াত নাম্বার 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এটি তাকওয়ার সাথে জড়িত। এই যে মানে যা আমরা সেটা আগামী ক্লাসে আলোচনা করব যে কি কি উপায়ে রিজিক বৃদ্ধি পেতে পারে, কি কি উপায়ে রিজিক কমে যেতে পারে, এই জিনিসটা আমরা আলোচনা করব। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এটা দেখতে পাচ্ছি যে রিজক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি প্রতিফল হিসাবে, ঈমানের প্রতিফল হিসাবে তিনি রেখেছেন। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীমুন। তার মানে ঈমান এবং আমালে সালেহ এর প্রতিফল হিসাবে আল্লাহ রিজিককে পরিচয় করিয়ে দিচ্ছেন যাদের প্রতি, এবং সেই রিজিকের সাথে কাফেরদের রিজিকের পার্থক্যটা কি? সেটা হচ্ছে রিজকুন কারীমুন, নোবেল প্রভিশন, মহান সুন্দর, যেটা অশ্লীল, অখাদ্য অথবা মানে ক্ষতিকর নয়, বরঞ্চ মানব কল্যাণের জন্য উপকারী রিজক। সেই রিস্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য দিচ্ছেন, সেটির জন্য কাফেরদের কথা বলা হয় নাই। তাহলে এখানে আরেক প্রকার রিস্ক আমরা দেখতে পাচ্ছি যে রিজকুন কারীমুন হচ্ছে মুমিনদের জন্য, যারা আমালে সালেহ করে তাদের জন্য রয়েছে মাগফিরা এবং রিজকুন কারীমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালাল এবং এই হারাম, এটাকে তিনি এই রিস্কের ক্ষেত্রে মানে মানুষ যেন এটাকে হারামকে হালাল না বলে, হালালকে হারাম না বলে, এইভাবে সতর্ক করে দিয়েছেন
যাম্মু মিন মান ক্বালা আলাইহি বিলা ইলম ফিল বাব আল হালাল ওয়াল হারাম ওয়া কাউলুহু তাআলা, সতর্ক তিরস্কার করছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিল ইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিন রিজকিন, যে আমি যে রিজিক দিয়েছি সেটা তারা কে হারাম করে। প্রিয় শ্রোতা, আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন কিছু সুফি প্রকৃতির লোক আছে, তারা ইচ্ছা করে মোটা চাউল কিনে খায়, যে চিকন বাসমতি চাউল খাওয়া যাবে না, কেননা তাতে পরহেজগারি কমে যায়। ইচ্ছা করে ওরা মোটা খদ্দরের পাঞ্জাবি পরে, অথবা ছেঁড়া লুঙ্গি পরে, কিন্তু তাদের টাকা পয়সা দিয়ে উত্তম জামা কাপড় পরে না। তো সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করে বলছেন, জাম্মু মিন মান ক্বালা আলাইহি, এটা সুফিদের ভিতরে আছে, আমাদের সমাজেও এটা আছে। মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিল ইবাদি, যে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটাকে কে তাদেরকে হারাম করে, এই হারাম করার প্রবণতা কে করে সেটাকে আল্লাহ ধমক দিয়েছেন। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতু মিনহু হারামান হালালান, যে যে কুল আল্লাহু আযিনা লাকুম আমিল্লাহু আম আলাল্লাহি তাফতারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আপনি বলে দিন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালাল্লাহু লাকুম মিনার রিজকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক পাঠাচ্ছেন, ফাজআলতুম মিনহু, তোমরা সেগুলোকে হারামান হালালান, হারাম হালাল করে ফেলছো। তো আমাদের সমাজে না জেনেই বিগাইরি ইলমি, যারা স্কলার, যাদের কাছে দলিল রয়েছে, তারা রিস্ক থেকে হারাম এবং হালাল নির্ধারণ করতে পারে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু যাদের কোনো জ্ঞান নাই, এই যে আমাদের সমাজে তাওহীদের কোনো পরিচয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিতি সম্পর্কে খুবই অজ্ঞ, ইবাদত, নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, এই চারটি মৌলিক ইবাদত সহিহ হাদিসের মাধ্যমে করতে জানে না, শিরিক বেদআ এটা কিভাবে হয় সেটার প্রক্রিয়া সম্পর্কে কোনো জ্ঞান নাই। কিন্তু দেখবেন যে তারা সুন্দর একটা পায়জামা পাঞ্জাবি পরে, অথবা মাথায় একটা ঘুমটা পরে, নিকাব পরে, খুব পর্দা হিজাব করে এসে আন্তাজি এই পাউরুটি এই হারাম, এই ফানটা হারাম, এই এই ড্রিঙ্কসটা হারাম, এই খাবারটা হারাম ইত্যাদি হারামের একটা প্রতিযোগিতা চলতে থাকে। দলিলবিহীন ভাবে, জ্ঞান ছাড়া এই ধরনের হারাম হালাল করা থেকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, কেননা এই ধরনের প্রবণতা হচ্ছে ইহুদিদের ছিল। ইহুদিরা তাওরাতে এইভাবে হারামকে হালাল, হালালকে হারাম করত। খ্রিস্টানরাও সেভাবে হারামকে হালাল, হালালকে হারাম করত। এইভাবেই তারা এই শূকরের মাংসকে নিজেদের জন্য হালাল করে নিয়েছে, মদ পানকে হালাল করে নিয়েছে, অথচ এগুলো একসময় নিষেধ ছিল ইত্যাদি। তো মুসলমানদের ভিতরে এই রিজকের ক্ষেত্রে এই জিনিসটা শেখ আব্দুর রাজ্জাক তিনি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যে হালাল হারামের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম মনে করতে পারি না। এটা সতর্ক থাকতে হবে। আর কি, যে রিজিকের সাথে আমরা যেটা শিখা উচিত, যে রিজিক হচ্ছে দুই প্রকার। ওয়া রিজকুল্লাহিল ইবাদ নাওয়ান, আউয়ালুন, প্রথম রিজক হচ্ছে রিজকুন আমুন ইয়াশমিলুল বাররি ওয়াল বিররা ওয়াল ফাজির ওয়াল মুমিন ওয়াল কাফির ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া রিজকুল আবদান। এই রিজক হচ্ছে ক্ষণস্থায়ী রিজক, যেটা মুমিন, মুসলিম, কাফের, ফাজের প্রথম এবং শেষ পর্যন্ত রিজিক আল্লাহ দিয়ে যাবেন। এটি হচ্ছে রিজকুন আমুন, সাধারণের রিজক, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে টাকা পয়সা, আমওয়াল, আওলাদ, ছেলে মেয়ে, এগুলো কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাচ্ছে। ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে পছন্দ করে ভালোবাসে তাকেও দিচ্ছে, যাকে পছন্দ করে না তাকেও দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমে এটি সূরা সাবাতে উল্লেখ করেছেন। ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযযিবিন, যে আমরা সম্পদে এবং মানে প্রজন্মে অনেক বেশি, অনেক সম্পদ আমাদের, অনেক বাচ্চা কাচ্চা আমাদের, সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তাহলে ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউ যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতিল আমিনুন। তারা বলতো যে আমাদের যে সম্পদ, মুশরিকরা বলতো যে আমাদের যে বাচ্চা কাচ্চা এবং আমাদের যে সম্পদ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী করে দিবে। এই ধারণা আমাদের মুসলমানদের ভিতরে আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, আপনারা জানেন, একটা দাওয়াতি কার্যক্রম আমাদের সমাজে চলে। বিত্তবানরাই এই দাওয়াতি কাজটায় অংশগ্রহণ করে, আমি নামটা বলতে চাচ্ছি না। এরা একটা কথা বলে, দেখবেন যে উনি তো ডাক্তার, উনি তো ইঞ্জিনিয়ার, উনি তো লয়ার, উনাকে অনেক টাকা পয়সা, আবার ছেলেরাও মাশাআল্লাহ অনেক কিছু, খুব ধার্মিক, দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়েছে, উনি দাওয়াতি কাজ করেন। তো এই যে ছেলে মেয়েও বেশি, টাকা পয়সাও বেশি এবং আল্লাহর নৈকট্য লাভ করেছে, এটা আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে তোমাদের বাচ্চা কাচ্চা আর তোমাদের সম্পদ দিয়ে কেউই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, বরঞ্চ এই কথাটা বলাই হচ্ছে একটা অপরাধ। ওই যে দাওয়াতি গ্রুপ তারা জানেই না যে এটা বলা অপরাধ, ওটা এটা বলে থাকে। সুতরাং প্রিয় শ্রোতা, এই ধরনের কথা রিজক নিয়ে, কেননা আওলাদ সন্তান এবং আমওয়াল অর্থাৎ সম্পদ দুটোই হচ্ছে রিজক। এই দুটো রিজক কেউ যদি বেশি পায় তার মানে এই না বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, এটা আপনি যদি দাবি করতে পারেন না যে আপনি আল্লাহর নৈকট্য পেয়ে গেছেন। টাকাও 200,000, ডাক্তার কি টাকা পয়সা ইনকাম করছে, অহংকারের মাটিতে পা পড়ে না, আর কি মানে ছেলে মেয়েও মাশাআল্লাহ বেশি বেশি, বাড়ি গাড়ি বেশি, আল্লাহর নৈকট্য সে পেয়ে গেছে, কখনোই না। কেননা এই কথাটা বলাটাই হচ্ছে অপরাধ। এটা বলতো কারা? যারা মুশরিক, তারা বলতো। সূরা সাবা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং এটি হচ্ছে রিজকুন আমুন, এই ধরনের রিজক, এই টাকা পয়সা ছেলে মেয়ে, এগুলি হচ্ছে সবাইকে আল্লাহ দেয়। দিনের কাজ না করলেও দিবে, বেদাত করলেও দিবে, শিরিক করলেও পাবে, কাফের হলেও পাবে, নাস্তিক হলেও পাবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে রিজকুন আমুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটিকে দিচ্ছে মুমিনদের জন্য, যারা ঈমানদার, যারা এই টাকা পয়সা বেশি পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ইবতিলা। ভালো করে বুঝবেন, এটাকে বলা পরীক্ষা। বরঞ্চ বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করছেন। কেননা আমরা যদি উল্টাটা বলি, উল্টাটাই সবাই বলে, ওয়ালাইসা কাসীরাতুল আতা ফিদ দুনিয়া দালিলান আলা কারিমাতি আবদি ইনদাল্লাহ, যে প্রচুর ধন সম্পদ, অনেক ছেলে মেয়ে, টাকা পয়সা, মানে গাড়ি বাড়ি, 3টা দালান, ঢাকায় জমি, এগুলোর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন। কামা আকালতা লাইসা দালিলান, এর কোনো দলিল নাই। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরে উল্লেখ করেছেন। ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে পরীক্ষা করা হয়, ফা আকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুল রাব্বি আকরামান, যে সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আর যখন এটাকে সংকুচিত করে ফেলা হয়, ওয়া আম্মা আবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন তার রিজককে সংকুচিত করা হয়, ফায়াকুলু রাব্বি আহানান, আমাকে আল্লাহ অপমানিত করেছেন। আল্লাহ জবাব দিয়েছেন কাল্লা, কখনোই না।
কেননা এটা ছিল পরীক্ষা, এটাতে ধৈর্য ধরতে হবে। সুতরাং এটি হচ্ছে রিজকুন আমুন, এই হচ্ছে এক প্রকার রিজক। আরেক প্রকার রিজক হচ্ছে রিজকুন খাসা, এই রিজকটা হচ্ছে ভিন্ন ধরনের। ওয়া রিজকুল কুলুব, এটি হচ্ছে অন্তরের ধনী হওয়া, অন্তরে ধনী হওয়া, এবং যেটা হচ্ছে আল ইলমুল ঈমান। ওয়া রিজকুল হালাল আল্লাযী ইয়াইনু আলা সালিহিদ দুনিয়া, যে সে একটা জ্ঞান লাভ করলো, যেটা দিয়ে সে বুঝতে পারলো যে কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সে শুদ্ধ করতে পারলো। ওয়া হাযা খাসাল মুমিন আলাল মারতাবাহুম, এবং আল্লাহ মুমিনের মর্যাদা তাকে বৃদ্ধি করে দিল। এই যে মানে এই ধরনের রিজক যেটা মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, এই ঈমান হচ্ছে সবচেয়ে বড় রিজক। এই রিজকটাকে বলা রিজকুন খাসা। তাহলে আমরা যে ঈমান এনেছি এটি একটা রিজক। ওমান ইউমিনু বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলুহুল জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা কাদ আহসানাল্লাহু লাহু রিজকান। সূরা তালাক আয়াত নাম্বার 11। আবার লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ঈমান আনাটা এবং সৎ কাজ করা, আপনি তাওহীদ বুঝে নিলেন, শিরিক থেকে মুক্ত হলেন, আল্লাহর প্রতি ঈমানটা শক্ত করলেন, এটা যে কত বড় রিজক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এটার প্রমাণ হিসাবে আমরা জানি না দেখে বুঝি না। এই জন্য না বুঝে যে কোনো কিছু রিজকের অনুবাদ কোনোদিন করবেন না। এই আয়াতটুকু মনোযোগ দিয়ে পড়ুন, রিজক বলতে কি বোঝায়। সূরা তালাক আয়াত নাম্বার 11। ওয়া ইউমিনু ওয়ামান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া ইয়ামাল সালিহান, এবং সৎকর্ম করেছে। সৎকর্ম মানে কি? যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, 4টা ইবাদত করার পরে বাকি কাজগুলো বলবেন। পিতামাতার সেবা করা, বাচ্চাদের টেক কেয়ার করা, পরিবারের জন উপকার করা ইত্যাদি। কিন্তু এই যে ঈমান এবং আমলে সালেহ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পর তিনি বলে দিয়েছেন যে তার বিনিময় হবে জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেটা তো আপনারা জানেন, কিন্তু আয়াতটা শেষ হয় নাই যেখানে আল্লাহ বলেছেন কাদ আহসানাল্লাহু লাহু রিজকান, যে নিশ্চয়ই আল্লাহ তাকে কত সুন্দর রিজক দিয়েছেন। তার মানে ঈমান এবং আমাল হচ্ছে আহসানাল্লাহুর রিজক, আল্লাহর রিজকের ভিতরে সবচেয়ে উত্তম রিজক। তাহলে সেই ক্ষেত্রে আপনি খুশি হচ্ছেন যে আল্লাহ আমাদেরকে তাওহীদের জ্ঞান আলো দিয়েছেন, যার জন্য আমরা ঈমান আনতে পেরেছি। হাযা যিকরুন ওয়া ইন্নাল মুত্তাকিনা লাহুসনু মাআব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে রিজক হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে ঈমান, আমাল, এবং আমরা যে রিজকটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে যে আমরা ইবাদত করছি, ইবাদতের জন্য যে জ্ঞান আমরা অনুসরণ করছি, যেমন বিদআত থেকে বেঁচে নিচ্ছি। এই যে আমরা আপনারা হাদিসের ক্লাস করেন, কেন করেন? যে সহিহ হাদিসটা জানার চেষ্টা করছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা বিদআত থেকে মুক্ত হচ্ছি যেন আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করতে পারি। শিরিক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসটা আমাদের সঠিক হয়। তাহলে এই যে জ্ঞানগুলো, এগুলি হচ্ছে আল্লাহ যাকে দান করছেন, সেগুলি হচ্ছে আল্লাহ তাকে সবচেয়ে বড় আহসানুর রিজক তাকে দান করছেন। আল আকিল লা ইয়াশকুলু রিজকুদ দুনিয়া, যে মানুষ চিন্তা করে খালি দুনিয়াতে কি পাবে, কিন্তু সে বোঝে না যে বাস্তবে কোনটা বেশি তার দরকার। আল ইখলাসু ফিদ্দীন লাহু ওয়া হিয়া ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রতি ইখলাস হওয়া তার ধর্মের জন্য, সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় রিজক। তাহলে তাওহীদের জ্ঞান, সহিহ হাদিসের জ্ঞান, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসালা, তারপরে যাকাতের মাসালা, হজের মাসালা, এগুলি যারা রপ্ত করেছে তাদেরকে আল্লাহ বড় একটা রিজক দিয়েছে।
কেননা তারা ইবাদতে মশগুল হতে পেরেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সূরা যারিয়াত। এই কথাগুলো উল্লেখ করে দিয়ে আল্লাহ সাথে সাথে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মা উরিদু মিনহুম মিন রিজক, যে আমি তোমাদেরকে রিজক দেই, অর্থাৎ ইবাদতের প্রয়োজনীয় জ্ঞান এবং সামর্থ্য করে দিচ্ছি আল্লাহ। সুতরাং আল্লাহ এখানে রিজকের কথা পরবর্তী আয়াতেই উল্লেখ করে ইঙ্গিত দিয়েছেন, ইশারা মুশিরা ইলাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা উরিদু আন ইউতইমুন, তোমরা আমাকে খাওয়াতে পারবে না। এই একটাই আয়াত যেই কথাটা আমাদের বাস্তবিক তরজমাতে অনেকটা ব্যাখ্যাপ্পা মনে হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খাবার চাচ্ছেন? তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মুখ আছে, তিনি চাবিয়ে খান? তার কি এটা পেট আছে, তিনি কি খাবারের পরে আরো কিছু খান? এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলা অপরাধ, ইফতিরা, মিথ্যা কথা বলা শামিল। কিন্তু যে সকল কথা আল্লাহ বলে দিয়েছেন সেই সকল কথা আমাদের বলতে আবার আপত্তি থাকা চলবে না। যেমন আল্লাহ বলেছেন যে আল্লাহর কোনো স্ত্রী নাই, ওয়ালা সাহিবা। তাহলে যেভাবে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে ঠিক সেভাবেই আমরা বলি, বরঞ্চ বলাটাই হচ্ছে ইবাদত। এটা বলার জন্য আল্লাহ উল্লেখ করেছেন, এটা ঘরে টাঙ্গিয়ে রাখার জন্য নয়, যেটা ঘরে টাঙ্গায় রাখবো ফ্রেমের আকারে, আমি এটা মুখে বলবো না। আল্লাহ নিজেই বলছেন সূরা জারিয়াত, ইবাদতের জন্য জিন ইনসানকে সৃষ্টি করার পর তিনি বলছেন যে তিনি রিজিক দিচ্ছেন, তিনি রিজিক আমাদের কাছ থেকে চান না, যে ওমা উরিদু আন ইউতইমুন মা উরিদু মিনহুম মিন রিজকিন, যে তিনি খাবারও চান না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দিচ্ছেন। আর এই দিতে দিতে তার কোনো একটা জিনিসকে যদি বারবার দেওয়া হয়, তাহলে আমরা বাস্তবে কি দেখি যে রিজিক মানে খাবার দাবার, এখন টনকে টন খাদ্য যদি আমি আনতে চাই তাহলে আমার একটা ট্রাক লাগবে। আমি ওই মালকে আনলোড করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বো। এত জায়গা থেকে খাদ্যশস্য উৎপাদন করা, ঘরের মুখে খাবারটা পৌঁছাতে গেলে যে পরিশ্রম, সে পরিশ্রমে আমরা ক্লান্ত হয়ে পড়বো। যত ধনী লোকই হোক তাকে তো চিবিয়ে খেতে হয়, যত ধনী লোকই হোক তাকে তো খাবারটা চাবাতে হয়, অন্তত মুখের হাতে দিতে হয়। বাংলাদেশে একটা অবোধ মানে বড় লোকের একটা ইউটিউবে দেখেছি যে তার বউ তাকে খাইয়ে দেয়, আমি জানি না কেন, কিন্তু যতই হোক তাকে তো চাবাতে হবে, সে যত ধনী লোকই হোক না কেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণে উল্লেখ করে বলছেন যে এই যে রিজক, এতে তিনি প্রতিনিয়ত দিচ্ছেন আর রাজ্জাক, কিন্তু এতে তিনি তার শক্তি কমে যায় না, তার শক্তি কখনো থেমে যায় না। এই জন্য যুল কুওয়া, তিনি হচ্ছেন সমস্ত শক্তির মালিক। আর কি হচ্ছেন? তিনি হচ্ছেন আল মাতিন। আল মাতিন হচ্ছে হুয়া শাদীদুন আল কাবিয়ুন ওয়া শাদীদুন আল্লাযী লা তানকাতা কুওয়াতাহু, যে তার পাওয়ার কখনো ফেল করে না। ওয়ালা ওয়ালা তার যে এই শক্তি সেটা প্রয়োগ করতে তার কোনো মুশাক্কা হয় না, ডিফিকাল্টি হয় না, হ্যাঁ, ও ওয়াল কুলফাতু, তার ডিসকমফোর্ট হয় না, ওয়ালা তাআবু, কোনো টায়ার্ড ফিল করে না। এটি হচ্ছে আল মাতিনের অর্থ। আল মাতিন আল কাবিয়ুন আশ-শাদীদ, সুতরাং তিনি সেটাকে প্রোভাইড করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে জান্নাতের ভিতরে আমাদের যে চূড়ান্ত রিজক রেখেছেন সেটার তিনি দাওয়াত দেন, যে এই যে জান্নাত সে রিজক তিনি আমাদেরকে মনে করিয়ে দেন। আশা করি আপনারা রিজক সম্পর্কে এতক্ষণ যেগুলো শুনছেন, আমরা আগামী ক্লাসে রিজকের উপর আর রাজ্জাক এবং আর রাজিক এরই ধারাবাহিকতায় কি কি কারণে রিজক বাড়ানো যেতে পারে অথবা কি কি কারণে রিজক কমে যেতে পারে, এটার উপরে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া কুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.